তুমি কোথায় যাচ্ছ? দেখাও কোথায় যাচ্ছ? ওইদিকে যাচ্ছে। ওই দেখ পাখি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি একদম। আমি এখন যাব বাড়িতে, মানে বাপের বাড়িতে। তো সকালে সমস্ত কাজবাজ রেডি, কিছুটা বিশ্বজিৎ হেল্প করে দিয়েছিল। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, ও আমাদেরকে দিয়ে চলে আসবে। তুমি কোথায় যাচ্ছ? দেখাও কোথায় যাচ্ছ? ওইদিকে যাচ্ছে। ওই দেখ পাখি, ও খাবার খেতে আসছে। আমি চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এখন কিন্তু অসম্ভব রোদ্দুর। আমি বসে আছি ঠাকুর ঘরে, আর দেখি যে সামনে একটা শালিক পাখি এসে খাবার খাচ্ছে। মানে মেয়েকে খাওয়াচ্ছিলাম, তখন মেয়ে ভাত ফেলে দিয়েছিল, খাইনি। তো সেই ভাতগুলো পাখিগুলো এসে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরেই এটা করছে, মুখের মধ্যে নিয়ে ওরা ওদের বাসায় চলে যাচ্ছে। আমি চলে এসেছি বাড়িতে, আর আমাদের বাড়ির চারিদিকের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। বিকেল হোক, এখন তো প্রচণ্ড রোদ্দুর। আর যেহেতু মাঠের মাঝখানে, মানে চারিদিকের সামনে মাঠ বেশিরভাগ, তাই এখন আর তোমাদেরকে ঘুরে দেখাতে পারছি না। কিন্তু এখানে এসে না প্রচণ্ড গরম লাগে, জানো তো। আবার যখন গাছের হাওয়াগুলো দেয় না, কী ভালোটাই না লাগে। তো চলো একটু বেলা পড়ুক, তারপরে তোমাদের বাড়ির সামনেটা একটু ঘুরিয়ে দেখাবো। ওটা ধরে না মা, ওটা ধরে না থাক। এখন হচ্ছে বিকেলবেলা, আমার মেয়ে ঘুমাচ্ছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আশেপাশের পরিবেশটা দেখাবো। তো চলো, তার আগে সবার আগে দেখাই আমার বাবা কী সবজি লাগিয়েছে আমাদের বাড়ির সামনেটায়। তো এখন অনেকটাই বেলা পড়ে গেছে, প্রায় সন্ধ্যা হবে ভাব। তো কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না, তারপরে আমি চেষ্টা করছি। এই যে হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির সামনেই এই জায়গাটাতেই হচ্ছে বাবা এই যে গাছপালাগুলো দেখছো, এগুলো সব বাবা লাগিয়েছে। চলো প্রথমে এই দেখো বেগুন গাছ। বেগুন দেখবে, এই দেখো বেগুন, ছোট্ট একটা বেগুন হয়েছে। এরকম এখানে সমস্ত গাছেই বেগুন টেগুন হয়েছে। এই যে একটা লঙ্কা গাছ, এগুলো সব ভেন্ডি গাছ। যেটাতে ভেন্ডি হয়েছে আমি সেটাতে তোমাদেরকে দেখাবো। এগুলো সব ভেন্ডি গাছ, এগুলোতে এখনও ভেন্ডি হয়ে পারেনি। এই যে সমস্ত লঙ্কা গাছ। আর এখানে আছে এই যে হচ্ছে পুঁই শাক লাগিয়েছে, এই যে পুঁই শাক লাগিয়েছে সব। চলো তোমাদের একটা জিনিস দেখায়, লাউ হয়েছিল। এই যে আগের দিন এসে দেখেছিলাম, জানো লাউটা পুরো গোল হয়েছে। এ মা, লাউটা কোথায় গেল? এখানেই ছিল। এই যে এই দেখো, ওই দুটো লাউ হয়েছে। এই লাউটা দেখেছো, পুরো গোল। কি অদ্ভুত না? মনে হয় যদি এটা গাছে ঝুলানো থাকতো তাহলে হয়তো লম্বা হতো, জানি না। এই লাউটা পুরো গোল হয়েছে। চলো, আর এই দেখো এগুলো হচ্ছে সব না, এটা তো বরবটি গাছ, কিন্তু এখনও হয়নি। ওই সাইডে যেগুলো আছে সেগুলো হয়েছে।
আর এরকম কচি কচি সব দেখে এত লোভ লাগছে না, লাউ পাতা, লাউ ফুল, লাউ শাক, লাউ। আর এটা সম্ভবত এটা আখ গাছ না ভুট্টা গাছ, এটা ভুট্টা গাছ। ও বাবা ভুট্টা লাগিয়েছে, হ্যাঁ ভুট্টা গাছ। হ্যাঁ এই যে ভুট্টা গাছ, ওই পাশের ওই গাছে দেখি ইসে হয়েছে, ভুট্টা দানা এসেছে। এই যে ভুট্টা এইভাবে হয় কি না আমি যদিও জানি না, তবে মনে হচ্ছে এটাই ভুট্টার। দেখো তারাও কত বড় হয়েছে দেখেছো। এই যে এগুলোকে কি বলে বলো তো, এগুলোকে বলে টক শাক, টক শাক গাছ। আর কি দেখাবো তোমাদেরকে, এই যে উচ্ছে গাছ, এইটুকুর মধ্যে সব একটু একটু করে সব লাগিয়েছে উচ্ছে পাতা। এগুলো দিয়ে সব তরকারি রান্না করা যায় জানো তো, মাছের ঝোল। তোমাদেরকে আমি এখানে এসে এক একদিন এক একটা রেসিপি করে না দেখাবো। অনেকগুলো ভুট্টা গাছ, আর পুঁই শাকগুলো এত মানে সব কিছুই কচি কচি, এত ভালো লাগছে না দেখে। দেখো এখানে সব বেশিরভাগ পুঁই শাক আর হচ্ছে বেগুন গাছ, ভুট্টা গাছ। এই তো লাউ তো ওখানে দেখালামই। আর এপাশেই দেখো এই বড়বড়ি আজকে তুলে ভাজা করেছে, আলু বড়বড়ি ভাজা আমি আসার আগেই। এই যে কিছু বড়বড়ি গাছ, এটা হচ্ছে ভেন্ডি গাছ, ভেন্ডিও তোলা হয়ে গেছে। এই একটা ভেন্ডি আছে, এই দেখো। বুঝতে পারছো, যে কুমড়ো একটা হয়েছে দেখবে কত বড়। দাঁড়াও দেখাই, এই দেখো দেখো। এই যে সব কুমড়ো শাক। এই যে একটা বেগুন গাছের বেগুন হয়েছে, কুমড়ো ফুল হয়েছে। ও বাদাম গাছও লাগিয়েছে জানো, তারাও তোমাদের বাদাম। কুমড়োটা কত বড় না বলো, বাদাম গাছটা ওপাশে দেখেছিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় দেখলাম, এই যে এই দেখো বাদাম গাছ, এই কয়েকটা লাগিয়েছে, 2-3টে লাগিয়েছে, বেশি লাগায়নি। আর এই যে হচ্ছে ভিউটা, ওই যে বাড়ি, এই যে বাড়ির সামনে সব গাছপালা লাগিয়েছে। এ পাশেই একটাই বাড়ি আছে, আর তারপরে যা দেখছো সব হচ্ছে ফাঁকা মাঠ। আর এই যে লেবু গাছ লাগানো, এই যে সামনে ফাঁকা মাঠ, আর ওইখানটায় পুকুর আছে, পুকুর। আর ওইদিকে হচ্ছে পুরো ফাঁকা মাঠ চারিদিকে। আর এই পাশে মাত্র 3টে বাড়ি আছে। এই যে বাগানটা দেখছো, বাগানটার ওই পাশে আছে 3টে বাড়ি, আর এইদিকে আছে 2টো বাড়ি। আর এইভাবে চারিদিকে এই বাগান গো। আর ওই সামনের মাঠে তোমাদের অন্য একদিন নিয়ে যাব, সামনের মাঠে। আর হচ্ছে ওইখানে পুকুরটা আছে, ওই পুকুরে এখন আর যাব না, সন্ধ্যা হয়ে এসছে তো, আর ওদিকে যাব না। আর এই মাঠ এই যে মাঠ বরাবর, ওই মাঠ বরাবর আমার মাসির বাড়ি যাওয়া যায়। যদি কখনো যাই তখন তোমাদেরকে দেখাবো। আর ওই পাশের মাঠে কিন্তু পাট শাক লাগিয়েছে জানো তো, কি সুন্দর না, একদম মাঠ ঘাটের মধ্যে জমি। আমার এই জায়গাগুলো আমি খুব মিস করি জানো তো, এত ভালো লাগে, খুব মিস করি। আর এখানে আসলে এই যে শাকগুলো বাবা লাগিয়েছে, আমাদের ওখানে তো শুধু তেল মশলা দিয়েই রান্না হয় বেশিরভাগ, এইসব দিয়ে রান্না হয়ই না। এখানে আসলে এর জন্য শুধু আমাদের জন্য ওই শাক সবজি দিয়েই আর কি মাছের ঝোল রান্না হয়। খেতে কিন্তু অপূর্ব। আমাদের এই গ্রাম্য স্টাইলের যে তেল মশলা ছাড়া শুধু লবণ হলুদ দিয়ে রান্না এত ভালো লাগে না, কি বলবো। তোমাদেরকে দেখাবো রেসিপি। আর ইচ্ছা আছে ওই যে একটা লাউ, ওই যে লাউগুলো দেখালাম, ওই লাউগুলোর মধ্যে ইচ্ছা আছে হচ্ছে ইসে করবো, ওই যে কী বলে লাউয়ের পায়েস করব, সেটা তোমাদেরকে দেখাবো। গাছের লাউ খেতে যা অসাধারণ লাগবে না। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির পেছন পোর্শনটা, দাঁড়াও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। ওই যে বাড়ির সামনেটা তো দেখালাম, এটা হচ্ছে বাড়ির পেছনটা। এই যে একটা কল রাখা আছে, আর হচ্ছে এই যে কলা বাগান, এই 2 সাইডেই কলা বাগান।
আর এই যে রাস্তাটা, এই রাস্তার ওই পাশে ঢালাই রাস্তা আছে। এই সব কলা বাগানগুলো যেন তো আগে না এমনি মানে কলা গাছ আর লাগানো ছিল না, পুরো ফাঁকা মাঠই ছিল, চাষের জমি। কিছু কিছু সময় সব চাষের জমি ছিল, কিছু কিছু সময় চাষ করতো আর কিছু কিছু সময় ওটা ফাঁকা থাকতো। তারপরে খুব একটা ভালো ফসল এখানটা হতো না, এর জন্য পুরো ফাঁকাই থাকতো। আর এখানটা আমরা ছোটোবেলায় কত খেলেছি, বিয়ের আগেও খেলেছি জানো তো। আর ওই পাশের মাঠে মানে এই দিক দিয়ে পুরো মাঠ, পেছনের দিকে পুরো মাঠ, মানে চারিদিকে মাঠ বাড়ির চারিপাশেই মাঠ, এত ভালো লাগে। চারিপাশে মাঠের জন্য কত খেলেছি। ওখানে ওরা খেলা হচ্ছে, তোমাদেরকে যাকে দেখিয়েছি গাদি খেলা হচ্ছে, ওটাকে আমাদের এখানে বলে গাদি খেলা, ওটা আমরা খেলেছি। তোমাদের ওখানে কি খেলা বলে তোমরা কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, তো এখন তো জানো তো এই খেলাধুলা মাঠে ঘাটে এগুলো তো প্রায় মানে আর নেই, সবাই ফোনে এত ব্যস্ত। তো অনেক দিন পর যখন এই গাদি খেলাটা দেখলাম এত ভালো লাগলো, সত্যিই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো। এখানে আসলে খুব মিস করি আমি এগুলো, কিন্তু আর কি করা যাবে বলো। ভাবছিলাম একবার যে আমিও খেলি, কিন্তু আবার খেললাম না, বড় হয়ে গেছি না, মেয়েও হয়ে গেছে। যাকে আর মেয়ে আমার সাথে ছিল, তো মা যদি থাকতো মেয়েকে ধরার মতন তাহলে আমি একটু গিয়ে খেলতাম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাড়ি, আমার বাপের বাড়ির চারিপাশের জায়গা। মানে এই জায়গাগুলো কিন্তু আমাদের নয়, মানে আমার বাপের বাড়িটা এরকম জায়গায় আর কি। খুব ভালো লাগে এই গরমের দিনে, যে এত ভালো খুব সুন্দর পাখির আওয়াজ, কোনো গাড়ি ঘোড়ার সেরকম একটা আওয়াজ নেই। তো এই আর কি, মুড়ি প্রসাদ দিয়ে এসছে। আমার একটা বাটিতে দাও, যা একটা বাটি নিয়ে। জিলিপি দিয়েছে, আজকে তো হাটবার নেই, তাহলে একটু বলতাম জিলিপি নিয়ে আসতে। কত বড় জিলিপি, আমি এখন খাবো। দেখা করো তো। খাও, নাও আমার নাও, খাও খাও। আরেকবার চালাও, আরেকবার চালাও। তো মিক্সার মেশিন চালালে আমার মেয়ে প্রচণ্ড ভয় পায়, আর ভয় পেয়ে সামনে যাকে পারে তাকে জড়িয়ে ধরে। যেমন এখন বাবার কোলে আছে, আর মিক্সার মেশিন মা চালিয়েছে, যার কারণে ভয়তে দেখো বাবাকে জড়িয়ে ধরেছে। তো রাত্রেবেলায় হয়েছিল নিজেদের চাষ করা গাছের বেগুন সিদ্ধ আর আলু দিয়ে মাছের ঝোল, খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে অবশ্যই এইভাবে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো।